হাই ফ্রেন্ডস, শুভ সন্ধ্যা। অনেক দিন পর আবার চলে আসলাম একটা ছোট্ট ভিডিও নিয়ে। তো আমরা এসেছি আজকে বৈশাখীতে খুব সুন্দর একটা গণেশ পুজো হয় আর কি। এই বাইরে আমরা মেন গেটের বাইরের ছবিটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। আর এ দেখো, মেলা তো বসে খুব সুন্দর, একদম মানে দুর্গা পুজোর পর্যন্তই মেলাটা থাকে, তারপর উঠে যায়, অন্য জায়গায় যায়। তো আমরাও এসেছি মেলাতে, দেখি কি কিনবো। গতকাল আসার কথা ছিল, কিন্তু গতকাল আমরা আসতে পারিনি, কেন বৃষ্টি হচ্ছিলো সন্ধেবেলায়। তো চলে দেখো, তোমার দিদিভাই বললো একটু কাপ কিনবে, মানে কাঁচের কাপ চা খাওয়ার জন্য। তো সেটাই দেখছে। খুব সুন্দর সুন্দর কাপ আছে এখানটায়। তবে আমার কি কাপ পছন্দ বলো তো, কাঁচের কাপগুলো পছন্দ, তোমার দিদিভাইও তাই। তো যাই হোক, কাঁচের কাপ নিয়েছে। আর তারপরে ওর ইচ্ছা হচ্ছে এই প্লেটগুলো নিয়ে দেখছে আর কি, নেবে ইচ্ছা ওর। তো ওই দেখো কত সুন্দর মাটির পুতুল এইগুলো। এই দেখে আমার কৃষ্ণনগরের কথা মনে পড়ে গেল। কৃষ্ণনগরের মেলাতে অনেক সুন্দর সুন্দর ছোট ছোট মূর্তি, ফল সব মাটিরই বিক্রি হতো। তো আমি আমার বললাম, দেখো তেঁতুলটা তুলে দেখছে হাতে। লঙ্কাগুলো, দেখো লঙ্কাগুলো আছে, কাঁচা লঙ্কা। তো খুব সুন্দর সুন্দর মূর্তি আছে, খুবই ভালো লাগলো। চৈতন্য মহাপ্রভুর দেখো খুব সুন্দর লাগছে, কত কৃষক দেবদেবতার মূর্তি রয়েছে সব এখানে, খুবই ভালো লাগছে। আর এদিকে তো একটা মেয়ে দেখো আইসক্রিম কিনবে। তা তোমার দিদিভাইকে বললাম যে তুমি করো, যাও। বললো না, আমি যাবো না, ওর লজ্জা লাগছে। তো আমি একটু ভিডিওটা করে নিলাম। আর পাশে তো প্রোগ্রাম হচ্ছে, দেখো খুব সুন্দর এখানে প্রোগ্রাম হয় আর কি। তো সাউন্ডটা দিতে পারলে ভালো হতো, খুব সুন্দর গানের একটা নাচছে। তো সেই গান যদি দিই তাহলে আবার অসুবিধা আছে। তো যাই হোক, একটু তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করে নিলাম। আর পাশে হচ্ছে পুজো, গণেশ ঠাকুরটা এখানে বানিয়েছে। তো বাইরে থেকে তোমাদের ফার্স্টে একটু প্যান্ডেলটা দেখিয়ে দিচ্ছি। প্যান্ডেলটা খুব সুন্দর করে, আর ঠাকুরটা খুবই সুন্দর, খুব সুন্দর বানায় আর কি। এইখানে পাশেই বানিয়ে এইখানটায় নিয়ে আসে। আর সাইডে দেখো বাচ্চারা সব ঘূর্ণি গাড়িতে উঠেছে আর কি। তো দেখো ভালোই মোটামুটি ভিড় আছে, কারণ বুঝতেই পারছো এখন পরিস্থিতি একটু অন্যরকম আছে আরজি করের হসপিটালে নিয়ে। তো যাই হোক, যা একটু অল্প একটু ভিড় হয়েছে। দেখো এমন কোনো ভিড় নেই, পুরোই ফাঁকা। তো আমি এবার যাব কোথায় বলো তো, আমরা যাব এবার ভিতরটায়, কারণ ঠাকুরটা এখনও দেখানো হয়নি, আর ঠাকুরটা দেখবো। তোমার দিদিভাই বলছে এই দিকটা একটু দেখি, তাই আমি বলছি ঠিক আছে চলো, তাহলে এইগুলো দেখে নিই, নিয়ে তারপর নয় ভেতরে যাব ঠাকুরটা দেখতে। তো দেখো এদিকেও দোলনা টোলনা সবই ফাঁকা, বাচ্চা সেরকম নেই, তিনটে বাচ্চা আছে। মেলাটা সেরকম এই বছরে হয়নি বলতেই এসেছে ওরা, কিন্তু ভিড় নেই আর কি। বুঝতেই পারছো, দেখেই বুঝতে পারছো, তো লাইটটা করেছে। তো ফাইনালি দেখো ওর প্লেট পছন্দ হয়েছে এখান থেকে, এই প্লেট উনি নেবেন আর কি। এই দেখো, তো এখান থেকে প্লেট নিয়েছি আমরা। আর এবার যাব কোথায় বলো তো, এবার যাব মূল আসল প্যান্ডেলটা দেখতে। তো এই দেখো ফাইনালি আমরা যাচ্ছি আর কি মণ্ডপে। তো সাইডে দুখানা হাতির মূর্তি রয়েছে, গণপতি বাপ্পা। সেরকম ভিড় নেই, কেন গত বছর এখানে খুব ভিড় ছিল, আমরা গত বছরের ভিডিও ছেড়েছিলাম ব্লগ করে। তো এবারটি সেরকম ভিড় নেই বলে দেখতেই পাচ্ছ। তো যাই হোক, ভেতরে ঢুকেছি আমরা। দেখো ভিতরে আলো তো একটু কম রয়েছে, হ্যাঁ লাইটিং করা আছে। তো এখন হচ্ছে কি বলো তো, এখন হচ্ছে সন্ধ্যে আরতিটা হচ্ছে। এই দেখো মুখটা দেখছো কত সুন্দর, খুব সুন্দর বানাই যাটায়, দেখেছো লাইট দিয়েছে। আর আমি আস্তে আস্তে তোমাদের একটু দেখাচ্ছি, দেখো ভিতরের প্যান্ডেলের ডিজাইনটা এত আর এই ছোটো ছোটো সব মূর্তি আছে, সাইডে সাজানো আছে, এই দেখো। তা সেইগুলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিচ্ছি। ভালো লাগলে একটু লাইক করো। আর এমনিতে তো ভিডিও দিতে পারি না টাইমের অভাবে, যা একটু শর্ট ভিডিও করছি তোমরা দেখতে পাচ্ছ। সুন্দর সন্ধ্যে আরতি চলছে।
ভেতরটা এমন কোনো ভিড় নেই। আর এদিকে তো দুর্গা প্রতিমার প্রস্তুতি চলছে আর কি, শুধু মাটি লাগানো আছে, রং টং কিছু হয়নি, সাইডে রাখা আছে দেখানোর জন্য, দেখেছো। আর উপরের প্যান্ডেলটা তোমাদের একটু দেখিয়ে নিয়েছি, সিলিংটা, ঝাড়বাতিটা কিন্তু খুব সুন্দর, এই দেখো, দেখেছো, ঝাড়বাতিটা খুব সুন্দর, কিন্তু লিভানো আছে, জ্বলছে না। আর সেরকম ভিড় নেই, দেখেছো ভিতরটায় সেরকম ভিড় নেই, 10-12 জন মতন রয়েছে। তো যাই হোক, ভালো লাগলে একটু কমেন্ট করো, ঠিক আছে। এবার আমরা বেরিয়ে পড়েছি, এইবার যাব আবার আমরা একটু অন্য জায়গায় বলতে এইখানে মেলাতে ছিল কিছু খেলো না। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি, এই দেখো ডমিনোজে, তা অর্ডার দিচ্ছে তোমার দিদিভাই, আর এদিকে আমি একটু ভিডিওটা করে নিচ্ছি, মুখটু কীরকম আছে দেখে নিচ্ছি আর কি, আর একটু ভিডিও করে নিচ্ছি। তো দেখতে দেখতে অর্ডারটা চলে এসেছে আমাদের, গরম গরম পিজা। আমি তোমার দিদিভাইকে বললাম একটু না, তুমি একটু খোলো প্যাকেটটা, আর আমি একটু ভিডিও করছি। তো ও তো খুলতে পারছে না, দেখিয়ে দিলাম, এই যে খুলেছে। তো যাই হোক, এবার গরম গরম তো একটু হবেই, খুব টাইট করে আটকানো আছে। এই দেখো বেরিয়ে এসছে পিজা, দেখছো, আর সঙ্গে আছে কোল্ড ড্রিঙ্কস। কোল্ড ড্রিঙ্কসটা এখানে আবার নিয়ম কী বলো তো, এখানে তুমি বাইরে থেকে কিনে আনলে হবে না, এদের ওইখান থেকে কিনতে হবে। এই দেখো দুটো কাপ দিয়েছে কোল্ড ড্রিঙ্কস খাওয়ার জন্য, দেখেছো। তা আমি তোমার দিদিভাইকে বললাম তুমি ঢালো, আমি তোমার একটু ভিডিও করে নিচ্ছি, ততক্ষণ গরম আছে, একটু ঠান্ডাও হয়ে যাবে। তো চলো, ভিডিওটা কীরকম লাগলে একটু লাইক কমেন্ট করে জানিও।